আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা BGHRI.com এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের কোর্স রিলেটেড সকল বিষয়গুলোর সুবিধা পেতে পারি। সেজন্য আমরা শুরুতেই আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে আমরা লিখব www.bghri.com। এটা লিখে সার্চ দিলেই আমাদের এরকম ওয়েবসাইটটা ওপেন হবে। হওয়ার পরে আমরা যদি নতুন ইউজার হয়ে থাকি তাহলে আমরা সাইন আপে গিয়ে সাইন আপে ক্লিক করে আমরা আমাদের রেজিস্ট্রেশন করে নিব। আমাদের এখানে ফুল নাম দিব, আমরা মেডিকেল কলেজটা চয়েস করব, আমাদের বিএমডিসিটা দিব, টেম্পোরারি হলে টেম্পোরারি, দেন পার্মানেন্ট হলে পার্মানেন্ট। এখানে আমরা আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব, ইমেল দিব, দেন হচ্ছে মোবাইল নাম্বার দিব, একটা পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব। এটা করার পরে আমার একটা আইডি এই ওয়েবসাইটে তৈরি হয়ে যাবে। দেন আমরা লগ ইনে গিয়ে লগ ইন করবো। তো সেক্ষেত্রে আমাদের লগ ইনে যে ইউজার আইডি চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে, এখানে ইউজার আইডি হিসেবে আমরা আমাদের ইমেল, বিএমডিসি এবং মোবাইল নাম্বার এই তিনটা যে কোনোটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আহ দেওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটা এখানে ইনপুট দিব, দেওয়ার পর লগ ইন করলে আমাদের প্রোফাইলটা ওপেন হবে। এক্ষেত্রে কেউ যদি ইমেল আইডি অথবা পাসওয়ার্ড না খুঁজে পান, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করব। এভাবে আমরা লগ ইন করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আমাদের সামনে আসবে, অর্থাৎ আমার আইডিটা আমার সামনে চলে আসবে। আসার পরে আমাদের প্রথম কাজ যেটা হবে, যদি আমরা মোবাইল দিয়ে ইউজ করে থাকি তাহলে এই পাশের এই দিক এই শিরোনামগুলো আসবে না। মোবাইলে সাধারণত এই পাশের এগুলো আসবে, আর ড্যাশবোর্ডটা লেখা থাকবে বাম পাশে। আমরা বাম পাশে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই অপশনগুলো বের হয়ে আসবে। আমাদের প্রথমেই কাজটা হবে, আমরা মাই প্রোফাইল অপশনে যাব। ক্লিক করে মাই প্রোফাইল অপশনে চলে গেলে আমার প্রোফাইলটা চলে আসবে। আমরা কি করব, আমাদের প্রোফাইলটা আপডেট করে নিব। এডিট প্রোফাইলে ক্লিক করে আমাদের যে মৌলিক বিষয়গুলো সেগুলো আমরা দিয়ে দিব। এখানে আহ, নাম, বিএমডিসি, মোবাইল নাম্বার, ইমেল, এগুলোর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমার নিজের একটা ফটো, তারপর হচ্ছে আপনার আমার সিগনেচারের একটা ফটো, আমার যে বিএমডিসি রেজিস্ট্রেশন পেপারটা আছে তার একটা ফটো। এই তিনটা ফটো আমরা আপলোড করে দিব। তবে এই তিনটার কোনোটাই 2 MBর বেশি হবে না। এভাবে দিয়ে আমরা যখন সেভ প্রোফাইলে ক্লিক করব, আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পরেই আমি হচ্ছে যে আমার লেকচার গুলো দেখতে পাবো। এবার আমার প্রোফাইল আপডেট করার পর আমি হচ্ছে যে ড্যাশবোর্ডে চলে যেতে পারি। মাই ক্লাস এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে। মাই ক্লাস অপশনে গিয়ে আমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবো। আমি যতগুলো কোর্সে আছি সবগুলো কোর্স আমার এখানে শো করবে। তো যে ক্লাসগুলো, যেই ব্যাচে বা যেই কোর্সে গিয়ে আমি ক্লাসগুলো দেখতে চাই, সেখানে কোর্সের উপরে ক্লিক করলে এই ক্লাসগুলো বের হয়ে আসবে। আসার পরে আমরা হচ্ছে যে ক্লাসগুলো দেখবো। যেমন এখানে ফ্রি কোর্সে আমার 3টা ক্লাস দেওয়া আছে, আমি ক্লাসগুলো দেখবো। এখানে অ্যানোমালি স্ক্যান এটাতে ক্লিক করলাম, দেন এরকম একটা উইন্ডো আসলে আমরা আবার এখানে মিডিয়া প্লেয়ারটাতে ক্লিক করব। করার পরে আমাদের এই যে ক্লাসটা শুরু হয়ে গেল। মূলত এখানে পাসওয়ার্ড চায়। আমরা দেখব যে অন্য একটা ক্লাসে দেখি, আমরা এই ক্লাসটাতে যাই। যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, করার পরে হচ্ছে এই যে এরকম একটা উইন্ডো চলে আসলো। এখানে পাসওয়ার্ড চাইলো, পাসওয়ার্ডটা উপরে দেওয়া আছে, আমরা ম্যানুয়ালি তুলতে পারবো, কপি পেস্ট করেও দিতে পারবো। দেওয়ার পরে আমরা ওয়াচ ভিডিওতে ক্লিক করার পরে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। ক্লাস শুরু হওয়ার পর আমরা চাইলে এটাকে টেনে দেখতে পারবো, রেজুলেশন কমিয়ে বাড়িয়ে দেখতে পাবো। সবগুলো অপশন এখানে দেওয়া আছে। ওয়ার্ড এখানে চাইলে নর্মাল এখানে স্পিড ফিচার বাড়িয়ে একটা দেখতে পাবো। ইররেগুলার ওয়ার্ড। তো এই যে এই এই ছবিটা দেখা ক্লাসগুলো যাচ্ছে আমরা এখানে এভাবে আমরা দেখতে দেখবো। পাচ্ছি। এখানে ক্লাস শেষ করে আমরা আবার দ্বিতীয় অপশনে যদি যাই, সেখানে হচ্ছে মাই শিডিউল। মাই শিডিউল অপশনে ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের যে ব্যাচে বা যে কোর্সে আছি সেই কোর্সে গিয়ে আমরা আমাদের শিডিউল গুলো দেখে নিতে পারবো। যেমন আমরা যদি এই ব্যাচে থাকি, এখানকার যে শিডিউল গুলো আছে সেখানে দেওয়া আছে, যে ডেট ওয়াইজ এখানে ক্লাসগুলো দেওয়া আছে, টাইম। যেমন এটা হচ্ছে এক্সাম, যে এক্সাম থাকে সেখানে এক্সাম গুলো দেওয়া আছে। কি কোনো লাইভ সেশন থাকলে সেটা এখানে দেওয়া থাকবে। কোনো লেকচার কখন আপলোড হবে সেটা এখানে দেওয়া আছে টাইম সহ। তো আমরা মাই শিডিউল অপশন থেকে আমাদের শিডিউল গুলো দেখতে পাবো। এখান থেকে এক্সাম গুলো দিতে পাবো। সাধারণত আমাদের যেহেতু MCUর এখনো আহ এক্সাম গুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা হয়নি, আমরা আশা করছি অতি শীঘ্রই নিয়ে আসবো। তো তার আগ পর্যন্ত আমরা
গুগল ফর্মের মাধ্যমে আমাদের এক্সাম গুলো সম্পন্ন করব। আর যখন এক্সাম আমরা অ্যাসাইন করে ফেলবো আমাদের ওয়েবসাইটে, তখন আমরা এই মাই এক্সাম অপশনে গিয়ে আমরা এক্সাম গুলো দিতে পারবো। এরপরে আমরা হচ্ছে লাইভ সেশন দেখব। লাইভ সেশনটা হচ্ছে যেই সেশন গুলো বা যে ক্লাসগুলো আমরা লাইভে করেছিলাম বা লাইভ সেশন হয়েছিল, সেগুলো আমরা লাইভ অপশনে গিয়ে দেখতে পাবো। লাইভ অপশনে গিয়ে আমাদের যে ব্যাচের ক্লাস, সে ব্যাচে গিয়ে আমরা হচ্ছে যে লাইভ অপশনে সে ক্লাসগুলো দেখতে পাবো একই সিস্টেমে। এরপর হচ্ছে অ্যাভেলেবেল কোর্স। এখানে হচ্ছে আমাদের আহ এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত যে কোর্স গুলো চলছে, আপকামিং এবং অনগোয়িং কোর্স গুলো দেখাবে। আমরা চাইলে সেগুলোতে সহজে এনরোল করতে পারবো। ডিটেলসে ক্লিক করলে আমরা ডিটেলস দেখতে পাবো। এনরোলে ক্লিক করলে এটার সাথে সাথে আমাদের সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে, যেহেতু আমি আমার প্রোফাইলে আছি। এরপরে হচ্ছে অ্যাভেলেবেল এর পরে হচ্ছে মাই কোর্স অপশনে আমরা ক্লিক করব। মাই কোর্স অপশনে ক্লিক করলে আমার প্রত্যেকটা কোর্স ডিটেলস চলে আসবে এখানে। প্রত্যেকটা কোর্সের সাথে আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা আসবে, গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে যে আমি যখন কোর্স সম্পন্ন করব এবং কোর্স সম্পন্ন করার পর আমি যদি 60 মার্ক পাই, দেন আমি হচ্ছে পাশ করি, আমার ওই কোর্সের একটা সার্টিফিকেট আমার প্রোফাইলে শো করব। আমি সার্টিফিকেটে ক্লিক করে আমার সার্টিফিকেটটা আমি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিতে পারবো। এরপরে হচ্ছে আমি হচ্ছে আমার প্রোফাইলের অপশনটা দেখিয়ে দিয়েছিলাম, মাই অর্ডার। মূলত এখানে হচ্ছে আপনি যদি আমাদের কোনো কোর্স করেন, যদি সেটার শিট থাকে, লেকচার শিট থাকে বা লেকচার শিট সহ আপনি ভর্তি হন, তাহলে আমাদের লেকচার শিটটা আমরা যদি এখান থেকে পাঠিয়ে থাকি, সেই নির্দেশনাগুলো এখানে দেওয়া থাকে যে আমরা এখান থেকে পাঠিয়েছি, বা আপনার হাতে গেলে আপনার ওখান থেকে একটা নোটিফিকেশন আসবে, আপনি পেয়েছেন কিনা একটা কমেন্ট লিখে দিলে আমরা আবার এখানে পেয়ে যাবো যে আপনি লেকচার শিটটা পেয়েছেন। এরপর হচ্ছে মাই লিঙ্ক অপশন। এই মাই লিঙ্ক অপশনে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনি যে কোর্সে আছেন সেই কোর্সে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আপনি ওই গ্রুপে জয়েন চ্যাটে দিলেই আপনি হচ্ছে যে ওই আহ, নির্দিষ্ট ব্যাচের গ্রুপে জয়েন হয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ দেওয়া আছে, এটা হচ্ছে কমন, আমাদের নিজস্ব বিজিএচআরআই এর পেজ এবং গ্রুপ দেওয়া আছে, আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারবেন। এই ছিল মূলত আমাদের ওয়েবসাইটটা কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা আমাদের কোর্সের সার্বিক বিষয়গুলো, সার্বিক সেবাগুলো আমরা নিতে পারবো, সেই রিলেটেড বিষয়। এতক্ষণ আমরা দেখলাম যে BGHRI.com এই ওয়েবসাইট থেকে আমরা আমাদের কোর্স রিলেটেড সার্বিক বিষয়গুলো সম্পর্কে কিভাবে জানতে পারি বা কিভাবে সেবা পেতে পারি। এখন আমরা দেখব সেই বিষয়টা যদি মোবাইলে হয় তাহলে কেমন দেখাবে বা মোবাইলে কিভাবে সহজে আমরা ক্লাসগুলো দেখতে পাবো। সেক্ষেত্রে মোবাইলে ঠিক আমরা যখন আইডিটা লগ ইন করবো, এই পেজটা আসবে। আসার পরে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলে এই অপশনগুলো বের হয়ে আসবে। এখান থেকে আমরা মাই প্রোফাইল অপশনটাতে ক্লিক করে আমাদের প্রোফাইলটা আপডেট করে নিব। এই কথাগুলো আমি বলেছি। এখন যেটা দেখাতে আসছি সেটা হচ্ছে মূলত এইখানে আমরা যখনই কোথাও এলোমেলো হয়ে যাচ্ছি বা আমরা আমাদের প্রোফাইলে আছে কিনা খুঁজে পাচ্ছি না, তখন আমরা এখানে ক্লিক করব। এই উপরে যে ইয়েটা চিহ্নটা আছে, চারটা আন্ডারলাইন আছে, এইটাতে ক্লিক করলে এই যে এখানে প্রোফাইল অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলটা আবার পাবো। এই পাশাপাশি হচ্ছে যে এই ওয়েবসাইটে কিভাবে আমরা সহজেই এক ক্লিকে দেখতে পাবো, সেটার জন্য আমি সহজ করে বলতে পারি। আপনারা আপনাদের এই পেজে আসার পরে এই আপনাদের উপরে ব্রাউজারের মধ্যে যেখানে থ্রি ডট উপরে দেওয়া আছে, নিচে নিচে থ্রি ডটে ক্লিক করলে এরকম কিছু অপশন বের হয়ে আসবে। আসার পরে এখানে একেবারে মাঝখানে দেখা যাচ্ছে যে অ্যাড টু হোম স্ক্রিন। এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করার পরে আমাদের এই ওয়েবসাইটের এতটুকের যে লিঙ্কটা তৈরি হয়েছে, সেই লিঙ্কটা আমাদের একদম হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। আমরা অ্যাডে ক্লিক করলাম, আবারও অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে আমাদের হোম স্ক্রিনে আমাদের এই এটা চলে আসবে, আমাদের লিঙ্কটা চলে আসবে। এই যে এখানে আমাদের মোবাইলের হোম স্ক্রিনে লিঙ্কটা চলে আসছে। আমরা এক ক্লিকেই তখন আমাদের ক্লাসে চলে যেতে পারবো। এক ক্লিকে আমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবো, এখানে চলে আসতে পারবো। খুব সহজেই আমরা এটা করলে আমরা বারবার আর পাসওয়ার্ড দেওয়া বা বারবার ওয়েবসাইট থেকে সার্চ করে আনতে হবে না। বিষয়টি আমরা সহজেই খুব দেখতে পাবো। সহজেই আমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবো। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।